ওয়েলকাম টু ইজি টিউটোরিয়াল। আমি হেলেনা ভট্টাচার্য। আজকে সুন্দর ডিজাইনের কুশন কভারটি কিভাবে তৈরি করলাম সেটা। কুশন কভারটি তৈরি করতে কাপড় লাগবে 36 ইঞ্চ 32 ইঞ্চ ড্রয়িং হবে, আর 2 ইঞ্চি করে চারিদিকে কাপড় রেখে দিতে হবে। ঠিক 1 ইঞ্চি করে হবে, প্রত্যেকটা স্কোয়ার 1 ইঞ্চি, এরকম ভাবে 1 ইঞ্চি করে প্রত্যেকটা স্কোয়ার করতে হবে। প্রথম স্কোয়ারটা একটা মার্ক দিলাম, দ্বিতীয়টা ব্ল্যাঙ্ক, তারপর এটা মার্ক ক্রস করে দিয়েছি, তারপর এটা ব্ল্যাঙ্ক, তারপর এটা ক্রস করেছি, তারপরে ব্ল্যাঙ্ক। এরকম ভাবে পরের লাইনটা ব্ল্যাঙ্ক, তারপর এটা ক্রস, তারপরে ব্ল্যাঙ্ক, তারপর ক্রস, তারপর ব্ল্যাঙ্ক, এইভাবে পুরো ড্রয়িংটা করে নিতে হবে। এরকম প্রত্যেকটা 1 ইঞ্চি করে, যেটা ব্ল্যাঙ্ক সেটাও 1 ইঞ্চি, যেটা ক্রস দিয়েছি সেটাও 1 ইঞ্চি, এরকম ভাবে পুরো থেকে দাগ দিয়ে নিতে হবে। পুরো একটা লাইন আবার ব্ল্যাঙ্ক, তারপরে আবার এরকম ভাবে করে নিতে হবে। ড্রয়িংটা এরকম হলো, এবার সেলাইটা কিরকম হবে সেটা আমি দেখাবো। সেলাইটা উল্টো দিকে ড্রয়িং করেছি, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। এখান থেকে তুলবো, এখানে যাবো, আবার এখানে ফিরে আসবো। এরকম ভাবে আমাদের এই 4টে পাপড়ি বেরোবে, 4টে পাপড়িকে এভাবে সেলাই করে দেবো। ফ্রেন্ডস, এটা ভালো করে গিট দিতে হবে, কেননা এই গিটের উপরেই ডিজাইনটা থাকবে, সেই জন্য গিটটাকে ভালো করে দিতে হবে। এই ডিজাইনটা 3টে স্টেপে হবে। এটা প্রথম স্টেপ হচ্ছে, এটা প্রথম স্টেপ। এরকম ভাবে আমি পুরো ড্রয়িংটাকে সেলাই করে নেব। পুরো ড্রয়িংটাকে এভাবে সেলাই করে নেব। এই সুতোর গিটের কুশন কভার এর একটা ব্যাপার আছে, যে চৌকো ঘরের উপরে সমস্ত রকম ডিজাইনগুলো হচ্ছে। সমস্ত চৌকো ঘরের উপরে ডিজাইনগুলো বিভিন্ন রকমের সেলাইয়ের ঘোরানো পেঁচানোর উপরে নির্ভর করছে সবকিছু। ফ্রেন্ডস, আরেকবার দেখি,
ফ্রেন্ডস, এইভাবে পুরো কাপড়টা আমি সেলাই করে নেব। সেলাই করবার পরে এরকম হলো, এটা হলো ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট হবে এইরকম, ফ্রন্ট পার্ট এইরকম। এবার এটাকে, এই মুখটাকে খুলে দেবো। এটাকে সেলাই করতে হবে। দিয়ে আবার এইটাতে আসতে হবে। এই ফুলের মাঝে একটা ক্রিস্টাল বসিয়ে দিয়ে করে এটাকে
এবার এটাকে ফ্রেন্ডস, এই পিছন দিকটা এটাকেও আমাকে সেলাই করতে হবে। পিছন দিকে এই যে এটা রয়েছে, এটাকে এভাবে সেলাই করতে হবে। সাইডগুলো তারপরে এরকম করে নিব। আমি এদিক থেকে এরকম করে নিয়েছি, এরকম করে সেলাই করে নিয়েছি। সোজা দিকে এরকম দেখতে হয়ে যাবে, তখন এটাকে আবার একটু সেলাই করে দেবো। এটাকে এরকম করে সেলাই করে নিয়েছি।
উপর দিকটা এরকম করে তাহলে ফ্রন্ট পার্টটা এরকমভাবে করে নিতে হবে, তাহলে জিনিসটা মজবুত হবে। ফ্রেন্ডস, ডিজাইন কমপ্লিট হয়ে গেল। ডিজাইন আমার কমপ্লিট। এবার উল্টো দিকটা, এখান থেকে তো কুশনটা ভরা হবে, সেই জন্য এখানে একটা কাপড় দিয়ে আমি ঢেকে দেবো। ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা পেছন পার্ট, এখানে কুশনটা ঢোকানো হবে, তাহলে এখানে আঙুল লেগে জিনিসটা অসুবিধা হতে পারে, সেই জন্যে আমি পেছন পার্টে একটা কাপড় বসিয়ে দেবো। পেছন পার্টে একটা কাপড় বসিয়ে দেবো। এরকমভাবে কাপড়টা বসিয়ে নিচ্ছি বড় বড়। এরকম ব্যাক পার্টটা এরকম দেখতে হবে, প্লেন হয়ে গেল। এবার আমি চেন বসাবো। এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। এবার আমি চেন বসাবো। এই যে চেনটা লাগিয়ে নিয়েছি, এবার কুশনটাতে সেলাই করবো। কুশনটা চেনটা লাগিয়ে নিয়েছি, এবার কুশনটা সেলাই করবো এইভাবে। এইভাবে ধরবো, দিয়ে চারিদিকে করা হয়ে গেছে। এবার এটাকে উল্টাবো। ফ্রেন্ডস, কি সুন্দর কুশন কভারটি তৈরি করতে কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর দেখতে তৈরি হয়ে যায়। খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর দেখতে হয়। সুন্দর হয়, তাহলে আপনারা তৈরি করবেন বাড়িতে এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসতে পারি।